নদী ভাঙন রোধে সিরাজগঞ্জ থেকে কাজীপুর পর্যন্ত তীর রক্ষা বাঁধ তৈরি করছে পানি উন্নয়ন বোর্ড। অথচ এই কাজের মাঝেই স্থানীয় প্রভাবশালী মহল অবাধে নদী থেকে বালু তুলছে। এতে করে হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও স্থাপনা। প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সমাধান হয়নি। বিস্তারিত মাসুদ পারভেজের প্রতিবেদনে। সিরাজগঞ্জের কাজীপুর পৌর এলাকার বিয়ারা, খুদবান্দি, সিংড়াবাড়ির বেশিরভাগ অংশ অনেক আগেই যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। আর যেটুকু বাকি আছে সেটি রক্ষায় তৈরি হচ্ছে নদী তীর রক্ষা বাঁধ। এলাকাবাসী বলছেন এর মাঝেই প্রভাবশালী একটি মহল অবাধে নদীর তীর থেকে বালু তুলছেন। এতে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি সহ নানা স্থাপনা। বিষয়টি প্রশাসনকে জানানোর পর মিথ্যা মামলার শিকার হচ্ছেন তারা। ভয়ভীতি দেখায় এবং মানুষকে জোর করে জমি জমা বালু ফালানোর জন্য করে। 1 বছর বালু তুললে 7-8 বছর আবাদ হয় না। যদি এগুলো জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করে তাহলে আমরা কি করব? সবুজ চতুর্পাশে আমাদের জমাগুলো যা আছে সবগুলো ভেঙে যাচ্ছে। এলাকার জনপ্রতিনিধিরাও বলছেন বিষয়টি প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাধারণ লোকের জীবন বাঁচে কিভাবে সেটা প্রশাসন এরা দেখুক। ইউনো সাহেবকে আমি অবগত করি, বিষয়টা উনি আমাকে আশ্বস্ত করছেন উনি দেখবেন। এই বিষয়ে বালু ব্যবসায়ীরা বলছেন প্রশাসনের অনুমতি নিয়েই বালু তুলছেন তারা। বালু উত্তোলনের জন্য তো তারা নদীটা ডাক নিছে, এই হিসাবে তো বালু উত্তোলন করা হয়। বিভিন্ন পয়েন্টে তারা বালু উত্তোলন করতেছে, তা আমাদের এখানে তারা এইভাবে ইজারা দিছে। এদিকে অভিযোগ পাওয়ার পর সেখান থেকে বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানুষের ক্ষতি আমরা চাই না, এটা আমাদের নলেজে আছে এবং এরপরেও এই যে কোনো ব্যক্তি যদি বালু তোলার জন্য এখানে আসে আমরা অবশ্যই অ্যাকশন নেব। অবৈধ এসব বালু মহল বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা নেয়ার দাবি নদী তীরের মানুষের। মাসুদ পারভেজ, ৭১, সিরাজগঞ্জ।